আলহামদুলিল্লাহ। এতেকাফ সম্পর্কে আমার ভাইজান প্রশ্ন করছেন। এতেকাফ একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। এতেকাফ হলো আবদ্ধ রাখা, নিজেকে সংযত রাখা, আল্লাহর ঘরে আবদ্ধ রাখা, ইবাদতের মশগুল থাকা। এতেকাফ সাহাবা একরাম করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমরা এটা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতি প্রাপ্ত হওয়ার পরে কোনো রমজান বাদ যায় নাই। একটা রমজান একটু স্ত্রীদের সাথে একটু অমিল হওয়ার কারণে, কোনো একটা বিষয় খটকা থাকার কারণে পরবর্তী আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুমুল্লাহ, হাত্তা তাওয়াফাহুল্লাহ, অর্থাৎ নবীজি ইন্তেকাল আগ মুহূর্তে প্রত্যেক রমজান মাসে ইতিকাফ করতেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার 20 দিন ইতিকাফ করতে হবে না, 30 দিন ইতিকাফ করতে হবে না, আপনি 10 দিন ইতিকাফ করেন। কারণ লাইলাতুল কদর হলো এই 10 রোজার ভেতরেই, 10 রাত্রির ভেতরেই লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবা একরাম প্রশ্ন করছেন, ওগো নবীজি, লাইলাতুল কদর কেন আসলেন, কেন আল্লাহ তাআলা দিলেন? সাহাবা একরাম প্রশ্ন করছেন, নবী গো, আমাদের হায়াত একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই অল্প। অন্যান্য জামানার মানুষদের হায়াত ছিল 100 বছর, 500 বছর, 300 বছর। এক একজন বিশাল সওয়াবের অধিকারী হইতেন, পাহাড় পরিমাণ তাদের সওয়াব হইত। এতে সাহাবা একরামের মনটা একটু খারাপ, আমাদের হায়াত একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে জানায় দিলেন, নবী গো, আপনার উম্মাতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যেই রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার রাত্রে ইবাদত করলে যেই সব, এক রাত্রে ইবাদত করলে সেই সব আল্লাহ তাআলা দান করে দিবেন। এরকম ভাবে বাবাজির আমার, কদরের রাত্রিতে লাইলাতুল কদর কোন আল্লাহর বান্দা যদি পায়, তাহলে সেজন্য ৮৬,০০০ বছর ইবাদত করলে যেই সব, এক রাত্রি ইবাদত করলে সেই সব। আমরা অনেকেই লাইলাতুল কদরকে ২৭ রোজায় এটা খুঁজতে থাকি। আসলে নবীজি বলছেন, তোমরা বেজর রাত্রিতে লাইলাতুল কদর খুঁজো। রাত যখন বেজর হবে, দিন তখন বেজর হবে। তার মানে আমাদের 10 দিনে আমাদের এরকম খুঁজতে হবে। শুধু 21, 23, 25, 27 এভাবে খুঁজলে হবে না। অর্থাৎ দিনের বেলা বেজর, রাত্রের বেলাও বেজর। অর্থাৎ পুরো 10 দিন যদি আমরা লাইলাতুল কদর খুঁজতে থাকি, তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা পেয়ে যাব। আমি আপনি যদি ঘুমায়ও থাকি, তারপরে লাইলাতুল কদর আমাদের উপর দিয়ে চলে যাবে। অর্থাৎ যে অবস্থান করলেন, মুতাকিফ হলেন, ইতিকাফ করলেন, তার উপর দিয়ে লাইলাতুল কদর যাবে। লাইলাতুল কদরের দিন নবীজি একবার এরকম বাহির